করলেন, আবার আগে বাড়িয়ে দিলেন, দুধ পান করলেন, আগে বাড়িয়ে দিলেন। এই করে 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 সুবহানাল্লাহ, মোটামুটি ৭০ থেকে ৮০ জন নবীর ছাত্র ছিলেন। সমস্ত সাহাবায়ে কেরাম দুধ পান করলেন। এবার সমস্ত সাহাবায়ে কেরাম পেট ভরে দুধ পান করলেন, পেট ভর্তি করে দুধ পান করলেন। শেষের বেলাতে নবী যে বলছেন, আবু হুরায়রা দুধ আছে কি? আর এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যতটুকু পেয়ালাতে দুধ থাকার নবী গো, অতটুকু পেয়ালা কিন্তু এখনো দুধ আছে, ঘমে যায়নি। নবীজি বললেন, এবার তুমি খাও। এই আবু হুরায়রা তুমি খাও। এবার আবু হুরায়রা বলেন, আমি দুধ পান করতে লাগলাম। এবার দুধ পান করতে করতে আমার পেট ভরে গেল। নবীকে আমি পেয়ালা দিলাম, নিয়ে এলেন। নবী বললেন, না না, এখনো তোমাকে দুধ পান করতে হবে। আবু হুরায়রা তুমি আরো দুধ পান করো। আবার আমি দ্বিতীয়বার দুধ পান করলাম। আবার নবীর দিকে পেয়ালাটা আমি বাড়িয়ে দিলাম। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা এখনো তুমি দুধ পান করো, আরো দুধ পান করো। এই করে করে আমি নবী আমাকে বলতে আছেন, আমি পান করতে আছি। শেষের বেলাতে বলছেন, আবু হুরায়রা তুমি আরো দুধ পান করো। এবার আবু হুরায়রা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, না আর পারবো না নবী গো, আর আমার শক্তি নেই, আমার পেটে জায়গা নাই, আমার পেটটা ফুল হয়ে গেছে, আর আমি দুধ পান করতে পারবো না। এবার আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী আমার দিকে একটু মুচকি হাসি দিয়ে দিলেন। দেওয়ার পর বললেন, এবার আমাকে পেয়ালা দাও। এবার পেয়ালাটা আমি নবীর হাতে দিয়ে দিলাম। এবার দয়ার নবী ওই দুধ পান করলেন। এখানে কয়েকটা কথা আমরা বুঝতে পারলাম। ৭০-৮০ জন সাহাবায়ে কেরাম গিলাসে গিলাসে ঢেলে দিলেন, না একটা পেয়ালায় সব দুধ পান করলেন? জোরে বলেন। একটা পেয়ালাতে দুধ পান করলেন। তাহলে বোঝা গেল যে মুসলমানের ঝোঁটা কোনোদিন নাপাক হয় না। একটা গিলাস রাখা আছে, দেখবেন কত বিয়ে শাদীতে যাবেন, মিটিং এ যাবেন, রবার্টের গিলাস না থাকে, প্লাস্টিকের গিলাস না থাকে, একটা লোক পানি খাবে, গিলাসটা ধুবে, ফের আরেকটা লোককে বাড়িয়ে দেবে, গিলাস ধুবে আরেকটা লোককে বাড়িয়ে দেবে, চা খাবে, ধুবে, তারপর আরেকটা লোককে বাড়িয়ে দেবে। জি না, দরকার নেই, জরুরি নয়। হ্যাঁ আছে মাল, দিয়ে দেন, আলাদা কথা, কিন্তু একটাই আছে, ধোয়ার দরকার নাই, দিয়ে যান। কারণ সাহাবায়ে কেরাম এই কথাটা বলেননি, আরে ভাই ওর কাঞ্জিরা ওর ঝোটটা আমি খাবো না, আমাকে তুমি অন্য বার্তান দাও। নবীজি নিজে শেষের বেলাতে খেলেন। ৭০-৮০ জন দুধ পান করার পর নবীজি নিজে খেলেন। সুবহানাল্লাহ। ভাইরে কেমন সাহাবায়ে কেরাম ছিলেন তারা, যে দিনের জন্য, ইলমের জন্য, পড়ার জন্য, নবীর কথা শিখবো বলে তারা নিজের বাড়ি ঘরকে ত্যাগ করে, নিজের পেটে কষ্ট দিয়ে তারা ইলম শিখেছেন। যার কারণে সেই কথা পড়ে লিখে আজকে আপনাদের সামনে আমরা বয়ান করতে পারছি। ভাই মুসলমান, এই জন্য ইলম শিখতে হবে। বিনা ইলমে মানুষের জীবন আধুরা। কোনদিন আপনি সাকসেস হতে পারবেন না, কামিয়াব হতে পারবেন না, জীবনে কামিয়াব হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আপনি ইলম না শিখবেন। ভাইরে এই জন্য আজকে মাদ্রাসার জালসাটা হলো এই ইলমের জন্য, যেখানে ছোট ছোট মাসুম ছেলেরা, বাচ্চারা ইলম শিখছে, ছোট ছোট মেয়েরা ইলম শিখছে। তবে ভাই মাদ্রাসাটা কি এমনি চলবে? চলবে না। মাদ্রাসা চালাইতে গেলে টাকার দরকার আছে। আজকে দেখেন এই প্যান্ডেলের ভিতরে হ্যালোজেন লাগা আছে, এই প্যান্ডেলের ভিতরে মার্কারি জ্বলা আছে, তো এই মার্কারি আলো হচ্ছে, জার্নিটার চলছে কি চলে না? জার্নিটার তাকে লাইন দিচ্ছে নাকি? এবার জার্নিটার তেলে চলছে না পানিতে? জোরে বলেন। তেলে চলছে, বিনা তেলে আলো হবে না, জার্নিটার চলবে না। এই মাদ্রাসা হলো কি? জার্নিটার। মাদ্রাসা হলো জার্নিটার, আর মাদ্রাসার ছাত্র যারা পড়ালেখা করছে এরা হলো লাইট। তবে বিনা জার্নিটার তেলে, জার্নিটারে তেল না ঢালতে গেলে যেমন জার্নিটার চালু হবে না আর মার্কারি জ্বলবে না, এই মতো আপনার বিনা সাহায্যতে মাদ্রাসা কোনোদিন চলবে না। ভাই ভাইরে 1 টাকা দিবেন, 5 টাকা দিবেন, আপনার দান নিয়ে এলেও দেখিয়ে মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, কোরআনের খাতিরে, কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কে ভালোবাসে? সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত ভালোবাসা কার আছে? দেখি একটা লোক 10,000 টাকা দান করতে পারবেন? দেখি কোন এমন লোক আছেন 1000 ইট কিংবা 1000 ইটের দান করতে পারবেন? কারণ মাদ্রাসাতে ঘর দেখলাম টিনের ঘর, সমস্ত ঘর, এখনো বিল্ডিং পাকা হয়নি। আমার আপনার ছেলেরা কত আরামে বাড়িতে শুচ্ছে, আর ছোট ছোট মাসুম বাচ্চারা দেখেন মাটির উপরে তারা পড়ালেখা করছে, টিনের ঘরে তারা পড়ালেখা করছে। সেই টিনটা বিল্ডিং করতে হবে, পাকা করতে হবে। দেখি একটা লোক এমন আছেন
10,000 টাকা দান করবেন, কিংবা 1000 ইটের দাম দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা এমন আছে 1 কুইন্টাল রডের দাম কিংবা 1 কুইন্টাল রড দান করবেন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 100 সেফটি বালুর দাম কিংবা 100 সেফটি বালু কিনে পৌঁছে দিবেন। দেখি তারপরে 30 জন আল্লাহওয়ালাকে দেখবো 1000, 2000, 5000 এই করে করে 30 পারা কোরআনের দাম। 30 পারা কোরআন আছে না? কয় পারা কোরআন আছে ভাই? 30 পারা কোরআন আছে। সুবহানাল্লাহ। গত রাত্রি লাভাতে আমার প্রোগ্রাম ছিল, আল্লাহুস সামাদ। 30 জন ভাইয়ের কাছে আমি 1000 1000 করে 2000 করে চাইলাম, মোটামুটি 50 পার করে গেছে। আল্লাহুস সামাদ। আজকে দেখি আমার এই অঞ্চলে এলাকাতে প্রথমে কোন বীর মুজাহিদ আছেন কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে 1000 টাকা প্রথমে দান করবেন, এবং কমিটির লোককে বলবো মা খালাদের পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন। আর মায়েরা খালাকে বলবো আপনাদের পিন্ডালে চাদর যদি ঘুরে তো চাদরে আপনারা মন দিয়ে গলার হার, নাকের, কানের, পায়ের আর টাকা পয়সা যার যতটুকু শক্তি আছে শক্তি হিসাবে দান করবেন। সুবহানাল্লাহ। এই গত রাতে ভোলামারি মাদ্রাসাতে একজন মহিলা গলাতে যে আগে মায়েরা খালার তাবিজ দিত, সোনার তাবিজ, 8খানা তাবিজ স্টেজে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। মাওলানা একটু আমার জন্য দোয়া করে দেন। এই গলা থেকে 8খানা তাবিজ আমি এই মাদ্রাসার জন্য দান করে দিলাম। আজকে দেখি কোন মা আছেন এলাকার মধ্যে যে গলা থেকে এখানটা হার দান করবেন, কানের দান করবেন, নাকের দান করবেন, হাতের আংটি গলা দিয়ে পাঠাবেন, পার পায়াল দিয়ে পাঠাবেন। দেখি কোন আল্লাহ ওয়ালি এমন কোন বান্দি আছেন যে দিয়া পাঠাবেন। আইসান তো ভাই, প্রথমে 10,000 টাকা কোন আল্লাহওয়ালা, 2 নম্বরে 5,000 টাকা, এবারে 30টা কলম 1000 2000 1000 2000 করে করে আপনার কাছে আবদার রাখলাম। নুরুল হক মুখিয়া মাকালামে 1000 ইউরো। মাশাআল্লাহ। এ আমার নানা, মাশাআল্লাহ। এই দেখেন ফেসবুকে কয়েকদিন হলো আমি দেখলাম, মনে হয় এই সিজনের প্রথম 2-4 দিন হলো শুরু হয়েছে কাজ নাকি। আল্লাহুস সামাদ। মাদানী সাহেবকে দেখলাম, আমার ভাই নুরুল হক সাহেবকে দেখলাম যে আমান ইট ভাট্টা মনে হয় নাকি। এই দেখেন আমান ইট ভাট্টার মালিক হলেন আমার ভাই নুরুল ইসলাম সাহেব। এই মাদ্রাসার জন্য 1000 ইট দান করলেন। আরো নেবেন নাকি? জি 1000 তো চেয়েছি। জি জি জি, মানে সব জায়গাতে লাগছে ওরাকে তো। হ্যাঁ, সব জায়গাতে লাগছে তো। আমার ভাই নুরুল ইসলাম সাহেব, নুরুল হক সাহেব 1000 ইট দান করবেন এই মাদ্রাসাতে। নারে তাকবীর, মাশাআল্লাহ। এ ভাই দেখি 2 নম্বরে 1000 ইট কিংবা 10,000 টাকা দেনেওয়ালা কে আছেন, এবং 5,000 টাকার একটা কলম কে আছেন? 30 জন বান্দা, 30 জন ভাই, মা, খালা, দাদা কে দেখবো 1000 1000 1000 করে আসেন তো। প্রথম কে আছেন? মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা যান, 1 2 3 4 5, কি নাম? এই দেখেন আব্দুল মান্নান সাহেব, দাম 1000 টাকা দিলেন। আর আমার মামু উসমান গানি সাহেব, আল্লাহুস সামাদ, 1000 টাকা দিলেন। মামু তো আরো পারবে দিতে লাগছে নাকি? পারবে দিতে না তো বাজি উসমান সাহেব ছেড়ে দেবো 5000 টাকার আপনার কাছে। জি, আমার এই দেখেন মামাজান উসমান সাহেব 1000 দিয়েছেন, ইনশাআল্লাহ 4000 টাকা পুরা করে দিবে নাকি? মামু কিছু আবদার আর 1000 দিয়ে দেবেন। মাশাআল্লাহ, নারে তাকবীর, আল্লাহুস সামাদ। এই দেখেন জি 5000 আমি বলেছি, বলছেন 1000 আর দিয়ে দিন। জি, তো 2000 টাকা হলো, 3 পারা কোরআনের দাম হয়ে গেল ভাই। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এই দেখেন আমার মামাজান উসমান গানি 2 পারা কোরআনের দাম। আর এই দেখেন আমার নানাজান, কি নাম বললেন? আব্দুল মান্নান সাহেব 1 পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিলেন। মাশাআল্লাহ, তাহলে 30 এ 3 ঘটে গেল, বাঁচলো 27। ইনশাআল্লাহ পুরো হয়ে যাবে। কার মুসিবত আছে ভাই, কার কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে? আজকে আমি দেখতে চাই যে কোরআনকে কে ভালোবাসেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এটাকে দিলেন আপনার। মাশাআল্লাহ, কি আপনার নাম?
আজমাল ভাই আমার এক পারা কোরআনের দাম 1000 টাকা দান করলেন, তাহলে 4 নম্বর কলম হয়ে গেল ভাই। আর মাত্র 26টা কলম আছে, দেখি ভাই কোন আল্লাহ ওয়ালা আছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, নুরুল হক সাহিব 1000 ইট দান করে দিলেন আল্লাহ এই মাদ্রাসাতে তোমার করণের জন্য। আল্লাহ আব্দুল মান্নান সাহেব 1000 টাকা দান করলেন, আল্লাহ ওসমান গানি সাহেব 2000 টাকা দান করলেন, আল্লাহ আজমান সাহেব 1000 টাকা দান করলেন। আল্লাহ তোমার করণের প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়েছেন, আল্লাহ তাকে দান তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরা করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই দামিতে আল্লাহ বরকত দাও। হে রব্বুল আলামিন, চাদর থেকে অনেক গলি দান এসেছে, আল্লাহকে 10 কে 20 কে 500 কে 1000 কে 2000 দান করেছেন। আল্লাহকে মায়ের জন্য, কে দাদার জন্য, কে দাদের জন্য, আল্লাহকে বিবির জন্য, কে স্বামীর জন্য। মাবুদ, দুনিয়ার খবর পাওয়া যায় কিন্তু কবরের কোনো খবর পাওয়া যায় না। আল্লাহ আত্মীয় স্বজনদেরকে কবরে চলে গেছেন, জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তাদেরকে কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদেরকে কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আসেন ভাই, লেট করিয়েন না, তাড়াতাড়ি করে আপনারা দানটা দিয়ে যান, লেট করিয়েন না। আজমাল সাহেব 5000 এর পার্টি 5000। জি মাশাআল্লাহ, সালাম হানি দিয়েছেন, সালাম বাসিয়েছে মাশাআল্লাহ। এই দেখেন আমার ভাই আজমাল সাহেব 1000 দিয়েছে, কিন্তু খায়রুল ভাই বলছেন যে 5000 টাকা দিতে পারবে ইনশাআল্লাহ। হিম্মতে বান্দা মাদাদে খোদা। আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। বান্দা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর রাসূল। জি আচ্ছা, যা পারবেন তখন ওরাকে দিবেন। আমি যখন এসেছি 5000 টাকার একটা দান চেয়েছি, কিন্তু এখানে পাইনি। জি জি ইনশাআল্লাহ পুরা হবে, লেখেন। জি আচ্ছা, ওর কাছে যা পারবেন দিয়ে দিবেন, নগদ করে দেন তাহলে। জি 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 আক্তার সাহেব মনিরাহিকা থেকে আখতার সাহেব 2টা সোনার নাকের, মাশাআল্লাহ। আর এতে কি আছে? কাঁসার বদনা আছে, চামচ আছে, আর গিলাস আছে, আর আপনারা কি বলছে যে পিয়ালাও আছে, মাশাআল্লাহ। দেখেন এক সেট মোটামুটি আছে। জাযাকাল্লাহ। কি নাম ভাই? জি 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 জি। এই দেখেন আমার ভাই এক পারা কোরআনের দাম